আজ বেলুর মঠে আত্মারামের মহাস্নান। প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ দিনটিতেই বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটোর বিশেষ পূজা সমর্পিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয়। এই আত্মারামের কৌটোতে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে। ঠাকুরের শরীর যাবার পর যে কৌটাটিতে তাহার ভস্মাবশেষ রক্ষিত ছিল তাকে আত্মারামের কৌটা বলা হয়। স্বামী গম্ভীরানন্দ মহারাজজির স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনার উল্লেখ পাওয়া যায়। আত্মারামের কৌটার প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল। স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ 107 ডিগ্রি পর্যন্ত উঠে। সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণ মাত্রায় দেখা দেয় এবং তিনি প্রলাপ বকিতে থাকেন। আরোগ্যর আশা তিরোহিত হইয়াছে দেখিয়া সকলে উদ্বিগ্ন এবং অতিশয় বিষণ্ণ। স্বামীজির চোখে মুখে দুঃখ ও উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট। এমন সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজাগৃহে প্রবেশপূর্বক তাহার পূজা আদি সমর্পণ করিলেন ও যেই কৌটাটিতে তাহার ভস্মাবেশ রক্ষিত ছিল এবং যাহাকে স্বামীজি আত্মারামের কৌটো আখ্যা দিয়েছিলেন, উহা গঙ্গাজলে ধৌত করিয়া সেই পবিত্র বাড়ি নির্ভয়ানন্দকে পান করিতে দিলেন। তারপর জ্বর আর একটু বৃদ্ধি পাইয়া ক্রমশ একেবারে কমিয়া গেল। তখন স্বামীজি উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি ফিরাইয়া বলিলেন, দেখো ঠাকুরের শক্তি দেখো, তিনি কি না করিতে পারেন। আত্মারামের কৌটার প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম। আহার নিত্যকর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান, তাহার শ্রী পাদুকাদয় মস্তকে ধারণ ও কৌটার সম্মুখে ষষ্ঠাঙ্গ প্রণিপাত। কিন্তু চিরকালেই তাহার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটা জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা। অতএব এত শ্রদ্ধা ভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটার পরীক্ষাও তিনি প্রবৃত্ত হইবেন। ইহাতে আর আশ্চর্য কি! একদিন যথারীতি ষষ্ঠাঙ্গ প্রণিপাত ও মস্তকে কৌটা স্পর্শ করাইবার পর ঠাকুরঘর হইতে বাহিরে আসিবার সময় অকস্মাৎ তাহার মনে হইল, সত্যিই কি এতে আত্মারামের ঠাকুরের আবেশ রয়েছে? আচ্ছা দেখি প্রার্থনা করে। এই বলিয়া মনে মনে প্রার্থনা করিলেন, ঠাকুর তুমি যদি সত্যি সত্যি এর মধ্যে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজ তখন কলিকাতায় থাকিলেও স্বামীজি জানিতেন যে তাহার তখন বেলুর মঠে আগমন একান্তই অসম্ভব। তবু এই অপূরণীয় বাসনায় তাহার মনে প্রার্থনাকারে উদিত হইল। অবশ্য এইসব কথা তাহার নিজ অন্তঃকরণের গোপন কোণেই রহিয়া গেল, অপর কেহ জানিতে পারিল না। এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও ইহা ভুলিয়া গেলেন ও পরদিন তিনি কার্যোপলক্ষে কলিকাতায় চলিয়া গেলেন। অপরাহ্নে মঠে আসিয়া তিনি জানিতে পারিলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া গাড়িতে যাইতে যাইতে স্বামীজি মঠে আছেন কিনা সংবাদ লইবার জন্য শ্রীয় ভাতাকে পাঠাইয়া দিয়াছিলেন, কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ণ মনে ফিরিয়া গিয়াছেন। এই কথা শ্রবণমাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হইল এবং তিনি তখনই দ্রুতপদে ঠাকুর ঘরে প্রবেশান্তে আত্মারামের কৌটাতে মাথা ঠেকাইয়া ও পুণ্য পুণ্য প্রণাম করিয়া বলিতে লাগিলেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। স্বামী প্রেমানন্দ সে সময় ধ্যান করিবার জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন। তিনি এই কাণ্ড কিছুই বুঝতে না পারিয়া চিত্রাপীড়ের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনিয়া বিস্ময়ে স্তম্ভিত হইলেন।
সেই দিন হইতে স্বামীজি ওই ঘটনার উল্লেখ করিয়া মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটোর পূজা আদি করিতে আদেশ দিয়াছিলেন। এই আত্মারামের কৌটাটি বছরে মাত্র 3 দিন সর্বসমক্ষে আনা হয়। এই 3টি তিথি হল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন, দুর্গাপূজার মহা অষ্টমীর দিন এবং শ্রী রামকৃষ্ণের জন্ম তিথি পূজার দিন। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় স্বামীজির জয়।